হাজীগঞ্জের বাবা কি প্রেমের খেলা জুড়াইছেন, পনে 1টা বাজে ঘুমান না কেন? কই ঘুমাইবো না কেন জানেননি? একদিন তো চইলাই যাবো। এমন হতে পারে আজকের সজাগের দ্বারা আমাদের জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। উরুসে জালালিতে যারা আসছেন খবরদার, বড় ভাগ্যবান আপনারা। আদব নিয়ে বসবেন আর মনে মনে ভাববেন জালালি আমরা দেখতেছে। ওলি আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআনের 2টা অর্থ, একটা জাহিরি একটা বাতিনি। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহর তাফসীর করি 60টা উটের বোঝা হবে, এরপরও বা শব্দের তাফসীর শেষ হবে না। 7 দিন বিবি তাফসীর কইরা লাও না, অতই সোজা তাফসীর। 7 দিন বিবি তাফসীর, বাবা অতই সোজা। মৌলবী সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা ছিলা না। এমন ফিডান ফিডাইব, যাও কবরস্থান, যাও গুরুস্থানে যাও, যাইয়া দেখো গুরুস্থানের প্রত্যেকটা মানুষ হাঁটু পানিতে তার হাড্ডিগুলো ভাসতেছে, কবর পানিতে তার হাড্ডি ভাসতেছে। মানুষের মতো মানুষ হতে না পারো, কবরে দেওয়ার পর 11 দিনের মাথায় পোকামাকড় ধইরা বাস্ত হইয়া হাড্ডিগুলো বিছাইয়া পড়ে থাকবে। তাইলে আওয়াজ করে বলেন, মানুষের মতো মানুষ হতে পারলে দাম আছে না নাই? এই জন্য আমি বলি, যারে মাটিও খাই না জমেও সয় না গো, প্রেমিকে যেই জনা, ঠিক কিনা? প্রেমিক হওয়া লাগবো, প্রেমিক। অনেক মানুষের জট বান্ধা থাকে চুলগুলো, তারা পাগল কয়। অনেক মানুষের সালা পয়রা ঘোরাফেরা করে, তারা পাগল কয়। অনেক মানুষ তুলা গাছের গোড়ার মধ্যে পয়রা খাইলে খায়, না খাইলে না, তারা পাগল কয়। খবরদার কোনো পাগলকে ধমক দিবেন না। আমার নবী বলেন, যারা কোন রকম জিন্দেগি পরিচালনা করে, খাইলে খায়, না খাইলে নাই, ঘুম নাই, খাউন নাই, বাড়ি নাই, এদের মধ্য থেকে অধিকাংশ আমার আল্লাহ কুতুব বানায়া দেয়। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? আইলে আমরা হাটিলের মানুষ নবীর পাগল না দুনিয়ার পাগল? এই আওয়াজে মানি না, আমার সঙ্গে আওয়াজ করতে সবাই জানেন। রাত্র 2টা 3টা না আওয়াজ করেন, আমরা কি দুনিয়ার পাগল না নবীর পাগল? হাত তুইলা কোন কার পাগল? এই জন্য আমি কিন্তু তরিকতের আলোচনা করব বোঝার জন্য। আমি প্রথম দিক দিয়ে আমার নবীর দিয়ে আওয়াজটা শুরু করলাম। নবীর সম্মান বাড়াইছে কে? ঘুমে ধরতেছে আপনাদের? বলেন, নবীর সম্মান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে সীমানা আসেনি? আল্লাহ নিজের ক্ষেত্রে কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জাহানের রবকে, আর জোরে বলে রবকে। এখন আমার নবীর ব্যাপারে আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাহানের রহমতকে, সমগ্র জাহানের রবকে, সমগ্র জাহানের রহমতকে। তখন সমগ্র জাহানের সীমানাটা কতটুকু তুমি জানো নি? সমগ্র জাহানের রহমতের যে সীমানা তুমি জানো নি? তো নবীর সম্মান বাড়াইছে কে? তো কতটুকু জানেননি আপনি?
তাহলে আপনি যে জানেন না, তাহলে নবীর আপনার পাল্লায় মাফিন কেন? এই বেটা, নবীর পসিনা মুবারক, নবী যখন উযু করতেন সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কুলির পানির সঙ্গে কাশ মুবারক দেন। নবীজি কাশ মুবারক ছাড়তেন আর কুলির পানির সঙ্গে কাশ মুবারক নিয়ে সাহাবারা চেহারার মধ্যে মালিশ করতেন। ওরা রাস্তা দিয়ে হাঁটতো, মানুষ বলতো কি ব্যাপার, চেহারার মধ্যে মেশক আম্বরের গ্রান কেন? ওই নবীর কাশ মুবারক প্রলেপ দিয়েছি। তো নবীর নিজেদের আমাদের মতো মনে করা যাবে? খবরদার। ঈমান যদি কবুল করতে চান, আপনি যদি আমল কবুল করতে চান, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো মুস্তাফার মোহব্বত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। আমার নবী হলো এমন নবী যার কোনো দ্বিতীয় পৃথিবীতে নাই। আমার নবীর মহব্বতের সীমানা এত, যার কোনো সীমানা হিসাবে মিলাইতে পারবা না। জবান খুলে গন, আমার নবীকে সেই সম্মান দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব দিয়ে দিছি। এই কোরআনটা আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনের সব জাহিরি বাতিনি এলেম আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে? ওয়ালা রাতুবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে এমন কোন সূক্ষ্ম কণা নাই এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে নাই। তুমি কোরআন পড়ো, কণ্ঠের ভিতরে কোরআন যায় না, কারণ তোমার উপরে আল্লাহর রহমত নাই। কথা কোন ঠিক কিনা? আবার এই কোরআন অনেকে পড়ে, পড়ার পরে কলবটা নূর হয়ে যায়। সুবহানাল্লাহ কোন কেন? এই কোরআন পড়ার পরে আল্লাহ মোহর মেরে দেয়, কাজ হয় না। জলে স্থলে যা কিছু আছে সব বর্ণনা আমার আল্লাহ কোরআনে করেছেন। আর আমার আল্লাহ বলেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও বন্ধু, যত এলেম আছে আমি আল্লাহ সব এলেম আপনি নবীকে দান করে দিয়েছি। এই জন্য এই কোরআনের মধ্যে সন্দেহ আছে। বাবা, একটু আমি দলিলের ওয়াজ করতেছি, কষ্ট হইতেছে নাকি? একটা টান মারে দেবো ইনশাল্লাহ, বুঝতে কষ্ট হইব? এই কোরআনটার ভিতরে কোনো সন্দেহ? আয় হায়, শুনেন, শুনে খুব কেয়ারফুল, কোনো সন্দেহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার হাটিলার বাবারা, জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? আর মায়ার সুরে কন্যাকে। হায় রে, কিছু কিছু মৌলবী কোরআনের অপব্যাখ্যা করে, এমন মৌলবী সমাজে আছে না নাই? আমরা রে কয় মাজার পূজারি, আসেনি? আসেনি? এতক্ষণ দলিল দিয়ে আওয়াজ করতেছি, এইগুলো তারা প্রচার করে না। মাঝে মাঝে কোটেশন কাইটটা কাইটটা নিয়ে গান টান লাগায় প্রচার কইরা দেশবাসীরে বুঝাইতে চায় তাহিরি মানে এগুলো নাচানাচি করে। কিন্তু আমার 2 ঘন্টা ওয়াজ তারা বসে শোনে না, শুনলেও প্রচার করে না। আমি কেন তারা কাইটটা কাইটটা ছাড়ে হেডেও আমি জানি, কারণ এরা যা করে প্রতিহিংসা করে, সুন্নিদের বিরুদ্ধাচরণ করে। যদি না করতো, এই দেশের মধ্যে ইসলাম যে আল্লাহর ওলিগণ আনছে, এরা কোনোদিন আল্লাহর ওলির মাজারের মধ্যে হাত দিতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে এলেম দান করেছে কে? আরো যেন বলো কে? এই জন্য নবীর শিক্ষকের নাম কি? এই জন্য আল্লাহ নবীর সম্মান দিয়েছেন। এই কথাগুলো বাংলার জমিনে আইসা আমার নবী সরাসরি আইসা বলে নাই। যুগে 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 1500 বছর থেকে আসতে আসতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালেহিন, কুতুব, আফদাল, আওতাদ, গাউস, কুতুব, এই সমস্ত ওলি আল্লাহদের মাধ্যমে মদিনা ওয়ালার প্রেমের বয়ানগুলো, হাকিকতের আওয়াজগুলো আমরা দেশের মধ্যে শুনতাম। 750 বছর আগে খুঁজা দেখেন মুসলমান আছে কিনা সন্দেহ। আপনি আমি মুসলমান দাবি করতেছি, কিন্তু আমাদের
আমাদের পূর্বপুরুষ যারা অতীতের মধ্যে ছিল, কে কোন দিকে আছে আমরা জানি না। এই জন্য জবান খুলে কোন এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর জোরে কোনো সন্দেহ আছে? জালালি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে, আমি জালালি নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইত, সকল কষ্ট দূর হইত আমার জালালি ইরে যদি পায় রে, আমি জালালি নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গে আমার অন্তরে বোঝাই, অনেক কথা রাখছি গো জালালি এই অন্তরে বোঝাই। সকল কথা খুইলা কইম যদি জালালি রে হে পাই রে, আমার জালালি নামে বড় শান্তি পাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি কি দিয়া বুঝামু? ও জালালি হুজুর, আপনিও বান্দা আমিও বান্দা। আমি বান্দা মরে গেলে লাশ পচে যাবে, আমার কবরে খবরও কেউ নিবে না। আর আপনি দুনিয়ার থেকে পর্দার আড়াল হয়েছেন, এত বছর পরও আপনার রওজার মধ্যে আপনাকে সশরীরে অক্ষত অবস্থায় আপনাকে পাওয়া যায়। গ্রান করে মৃদু মৃদু আলো দেখা যায়, কারণটা কি? তিনি আশেকের জবাব দেন যে আমি আমার জীবনটাকে মদিনাওয়ালার কদম মুবারকে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রীতি শিখায়া, কষ্ট নিবেন আপনারা, কষ্ট নিবেন নাকি আপনারা? কষ্ট নিবেন আপনারা? প্রীতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়? এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই, জালালির প্রেম জালা অঙ্গ ঝলে জালা কি দিয়ে এনিবাই। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। আরে আমি বলি প্রেমের আগুন, আর ওরা মনে করে চুলার আগুন। এরা আমরা ওয়াজ বুঝবো কি? শুধু ডলার খায়া কালার ফাল্লা বান্ডেল তো দেখবা দোয়া ফাল্লা যাবো। টেহার বান্ডেল দেন আর আমরা হালাল পেলে ব্যাপার হই না, এটা ব্যাপার হই না। সবই দেখতেছি আমরা। এতদিন কিছু হইলে লাভটা লামে গেছে গা, ওহান আর লামে না, ওহান লামে না। লামলে বস বেজার হয়ে যায় বোকা, চেয়ারটা ছুটতে যাওয়ার সম্ভাবনা আছে। টাকা দিছ হয়তো বান্ডেল দি কবর লয়ে যাইবা, শত শত কোটি টাকা কবর লয়ে যাইবা। হালাল টাকা সুটকির ভর্তা, বহুত মজা। শরীরটা তেল তেল করে, রাইট? শরীরটা তেল তেল করে শুটকির ভর্তা, হালাল টাকা দিয়া শুটকির ভর্তা দিয়া, শীতল শুটকির ভর্তা, বৃষ্টির দিন সিম দিয়া আর ছোট ছোট চাউল দিয়া
এই যে হুদ দিয়া যে রান্ধে চাউল আর ওই সিমের বীজ দিয়া যে রান্ধে একটা ভাত কাজে এই মাটির ভাতিলের মধ্যে আগে করতো মুরব্বীরা, এরপরে শুটকির বর্তাটা দিয়া আর বর্তাটা করার পরে ফানার মধ্যে ভাতটা মোড় দিয়া জরা বানায় দেখে লুন করতেছে একটু অবস্থা দেখ জি বলারাজ দয়ে বেড়া আমি কি তো ইহান খাওয়ান লইছি হ্যাঁ টুডু রূপে জিবা ইতে তো ঘটনাটা কি তারে আগুলা ওয়াজই করতাম না, বাদ দে আজকে আজকে ওয়াজ হইব আওয়াজ হইব। আমার ফুলা ফান্ডি আমার ফুলা ফান্ডি আসিনি না ফুলা ফান্ডি হাত না এমনি না করছি চোখ লাগাই দিব মার হাবা জোরে কর না কেন আমি কই ফ্রেমের আগুন হেরা বুঝো চুলার আগুন তাহলে ব্যস্ত লাগবো নি কেউ প্রেমের আগুন কিতা পানি দিলে নিব যাবো গা এই প্রেমের আগুন কিতা পানি দিলে নিব বনের আগুনে না পানি দিলে নিবে প্রেমের আগুন পানি দিলে নিবে না প্রেমের আগুন প্রেমিক ফাইলে নিবে কথা কোন ঠিক কিনা হাত করে বলো ঠিক কিনা বলো নবরঙ্গে রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনিবাই একটা জবান বন্ধ রাখবেন না আর 15টা মিনিট সময় আমারে দিবেননি। এই জন্য যুবক যুবক এলেম দুই প্রকার, সুবহানাল্লাহ না একটা এলেম হলো এলমে জাহের যেটা দেখা যায়, আর একটা হলো এলমে বাতেন যা দেখা যায় না তবে ছোঁয়া যায়, সুবহানাল্লাহ না গেলে ও বন্ধু। আবার এলেম আছে 4 প্রকার এলমে, শরীয়ত এলমে, তরিকত এলমে, হাকিকত এলমে, মারিফত এলেমের বাইরে আরো 2 প্রকার এলেম আছে, একটা এলমে তাসাব্বুর আর একটা এলমে তাসদিক। এইগুলো মাদ্রাসায় পাওয়া যায়, বই পুস্তকে পাওয়া যায়, কিন্তু আরেকটা এলেম আছে রে মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, ওলি আল্লাহর বিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে কাম হয়ে যায়, সোহবতে গেলে কাম হয়ে যায়। গোলামি করতে 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 এমন কিছু বান্দা আমার আল্লাহর রাজি কইরা ভালায়, এরা মাদ্রাসার বারান্দা যাওয়া লাগে না, ওই এলেমটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে সোহবতের দ্বারা সিনায় আসে। ওই এলেমটার নাম হলো এলমে লাদুনী, এলমে লাদুনী। ও বন্ধু, ওই এলেমটা যখন আল্লাহর পক্ষ থেকে সিনায় চলে আসে, এই বান্দা আর বান্দা থাকে না, এই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? দিকে মারে কইতো মা কোন সময় খাইবা, মা কইতো দুপুরে খাবো, সুবহানাল্লাহ। আবার সন্তান কইতো আম্মা কখন আপনি ঘুমাবেন, মা বলতো আমি এতটার সময় শুইব। আবার মা বলতো ফুতে রে তুমি পেটের ভিতরে কেমন আছো, ফুতে কইতো আল্লাহর রহমতে আমি ভালো আছি। এখন তো প্রশ্ন জাগলো হাটিলা গ্রামে কে এমন সন্তান, কে সেই মা? সন্তানটার নাম হলো ঈসা রুহুল্লাহ, আর মায়ের নাম হলো হযরতে মারিয়াম। পেটের ভিতর থেকে মা সন্তান কথা বলতো। আর একটা সন্তান আছে, যেই সন্তানটা মার পেটের ভিতরে ছিল গো, মা যখন হাসি দিত, হাসি দেওয়ার পরে মা যখন বলতো আলহামদুলিল্লাহ, পেটের ভিতর থেকে সন্তানটা হাসির জবাব দিত। এখন বলবেন হুজুর মায়ের নামটা কি? মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। সন্তানটার নাম কি? সন্তানটার নাম হইল হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। মুসাইসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা, আশেক আশেকা লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদের ধুল
দোলা আমি পরব গলার মালা মুর্শিদেরি পরব গলার মালা আখিরাতে পাই যেন তোমারে ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর নয়ন জোড়ায় তোমার দিদারে বলো নয়ন জোড়ায় তোমার দিদারে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে ওলি আল্লাহর মধ্যে এক প্রকার ওলি হলো মাদারাজাত ওলি, কথা কোন ঠিক কিনা? হাই রে ও হাটিলার বাবা হাজীগঞ্জ নাকি হাজীগঞ্জের বাবা কি প্রেমের খেলা জুড়াইছেন, পনে একটা বাজে ঘুমান না কেন? ওই ঘুমাইবো না কেন জানেননি? একদিন তো চইলাই যাবো, এমন হতে পারে আজকের সজাগের দ্বারা আমাদের জীবনের এই গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। উরুসে জালালিতে যারা আসছেন খবরদার, বড় ভাগ্যবান আপনারা। আদব নিয়ে বসবেন আর মনে মনে ভাববেন জালালি আমরা দেখতেছি। ওলি আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? গাউসে পাকের নয়, খাজা গরিবে নওয়াজের কাছে এক লোক যায় কো হুজুর আমি আপনার কাছে মুরিদ হবো। সুবহানাল্লাহ রে, মুরিদ হওয়া ভালো না খারাপ? আর জোরে কোন না ভালো না খারাপ? মুরিদ হবো যখন বলছে, বলার পরে ওই মুহূর্তেই বলতেছেন ঠিক আছে বসো। বসলেন। এবার গাউসুল হযরতে খাজা গরিবে নওয়াজ বলেন, তুমি কি সত্যি আমার কাছে মুরিদ হইবা? কই জি মুরিদ হব। তুমি কি সত্যি আমারে ভালোবাসো? কই জি আপনারে ভালোবাসি। কয় তুমি আমার কাছে মুরিদ হইবা, আমারে ভালোবাসো? আগে পিছন দিক দিয়ে ছুরিটা বাড়ি করো। তোমারে যে একজন ফাটাইছে সুযোগ পাইলে আমারে ফার মারবা, আগে বাড়ি করো। ওই লোক ডাক দিয়ে গো হুজুর আমি পিছনে ছুরি রাখছি, কে আমার পাঠাইছে? আপনি জানলেন কেমনে? জবান খুললা কোন জানাইছে কেডাই? বলি আল্লাহদের বেলায়াতের পাওয়ার মানেন কি মানেন না? আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া। আমি নামাজ পড়ব 5 ওয়াক্ত, সমস্যা নাই। হজ করেন 42 বার, সমস্যা নাই, তবে যাই না হইরেন, চিন্না ধরেন, বুঝা হইরেন, না বুঝা কোনো কিছুতেই কাজ হবে না। ওলি আল্লাহরা আপনাকে ওই রাস্তাটা দেখায় দিবে, কথা কোন ঠিক কিনা? একদম সোজা রাস্তা। ইহদিনা সিরাতাল্লাযিনা আনআমতা, এই জন্য চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। চিৎকার মেরে কোন মারহাবা মারহাবা। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি যখন একটা মজলিসের মধ্যে যাইতেন, কে যেন বলতেন রাস্তাটা ক্লিয়ার করে দাও, মাদারজাত ওলি আসতেছে। কে যেন বলতেন রাস্তা ক্লিয়ার করে দাও। মানুষগুলা বলতো আব্দুল কাদের গো, কে আমাদেরকে বলে রাস্তা সোজা করে দাও? মানুষটা দেখা যায় না, কণ্ঠটা দেখা যায়, কারণটা কি? এবার ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক পৃথিবীর মানুষ আমাকে আমার পাশে যিনি এসে তোমাদেরকে বলে রাস্তাটা সোজা করে দাও, মাদলটা বিছিয়ে দাও, এটা অন্য কেউ না, আমার আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে। কি বুঝলেন? এটাও জিন্দেগি, এটাও জিন্দেগি। এই জন্য আমার ভাইয়েরা, ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আপনারা জবান খুলে বলেন ওলি আল্লাহর কি কোনো ভয় আছে? না। দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে, কোনো ভয় আছে? না। এই জন্য দেখবেন আল্লামা জালালি হুজুর সব সময় দেখবেন তিনি বেশি দেখবেন অনেক ভয় অনেক সাহস ছিল,
লাড়ির হাতের মধ্যে লইয়া যেইভাবে ওয়াজ করতো কোনো বেডারে জমা দেয় নাই, কারণ যার অন্তরে হুব্বে রাসূল আছে, নবী আছে, সে কাউকে ভয় করে না একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এজন্য সুন্নিরা যারা তাকে ডরাইয়া কথা কয়, এই ভয় পাইয়া কথা কয়, খবরদার। নবী আছে, জিন্দেগির দাম আছে, নবী নাই বাস নামাজের কোনো দাম, কপালে দাগ ফালাইলে দাম, গিরার মধ্যে অতটা কর ফালাইলে দাম, বাস। আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাত লাহু, যার অন্তর নবীর মুহাব্বত নাই তার ঈমান নেই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। ঠিক আছে নি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই মুরাকাবা বুঝেননি আপনারা? মুরাকাবা মানে হলো ধ্যান করা। তিনি মনে মনে ভাবলেন আমি মুরাকাবা করব, তবে মুরাকাবার জন্য সব চাইতেন জায়গাটা হলো উত্তম জায়গা হলো নীরব জায়গা। নীরব জায়গায়, যেই জায়গার মধ্যে সন্তানদের কোনো কোলাহল নাই, যেই জায়গার মধ্যে মানুষের কোনো কোলাহল নাই, এমন একটা নীরব জায়গার মধ্যে মুরাকাবা করা লাগে। মুরাকাবা মানে হলো ধ্যান করা। আপনি এমনভাবে কাজ করেন যেন আপনি আল্লাহরে দেখতেছেন। আল্লাহরে যদি দেখতে না পারেন, এই বিশ্বাসটা রাখবেন স্বয়ং আল্লাহ আমাদেরকে দেখতেছেন। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুরাকাবা করতে গেছে। মুরাকাবা যখন জঙ্গলার মধ্যে করতে গেলেন, তিনি চোখটা বন্ধ করে মুরাকাবা শুরু করলেন। মুরাকাবা সবচাইতে উত্তম মুরাকাবা হলো বরজকের উপরে মুরাকাবা করা, তাসাব্বুরের শাইখরে চোখের সামনে রাইখা। আর বরজকের উপরে মুরাকাবা করা, বরজক মানে হলো কবরের জগৎ। এমন ভাবে মুরাকাবা করবেন চোখ বন্ধ কইরা, যে আমার ঘরের দরজার সামনে আজরাইল এসে গেছে, আমার আজরাইল এসে আমার রুহুটারে দইরা ফেলাইছে, আমাকে আইসা আজরাইলে দাও মারছে, আমার রক্তগুলা যেন পানি হইয়া গেছে, রুহুটা বের কইরা নিয়ে গেছে, আমার 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 গরম পানি গরম হইতেছে, আমার মসজিদের খাট আমার বাড়ির মধ্যে আসতেছে, সাদা কাপড়টা আমারে পরাইয়া ফেলাইছে, আমারে কবরের দিকে নিয়ে যাওয়া করছে। জানাজার ময়দানে হাজার হাজার মানুষ এসে গেছে। এমন ভাবে চোখটা বন্ধ করে মনে মনে ভাববেন আমার লাশটা কান্দের মধ্যে উঠাইছে, আমার এমন একটা বাড়িতে লইয়া গেছে গো, যেই জায়গার মধ্যে মা নাই, যেই জায়গার মধ্যে বাবা নাই, যেই জায়গার মধ্যে বন্ধু নাই, যেই জায়গার মধ্যে বন্ধু নাই, যেই জায়গার মধ্যে আপন কেউ নাই, ওই জায়গার মধ্যে কেমনে আমি থাকবো? এমন ভাবে কান্দের মধ্যে খাটটারে লইয়া আপনারে গুরুস্থানের মধ্যে লইয়া গেছে। আর মুরাকাবার মধ্যে মনে মনে ভাবতেছেন আপনার লাশটারে কবরের মধ্যে নামায়া দিছে। বন্ধুরে আমার, ও যুবকের দল, রাত্রটা গভীর হইয়া গেছে, বাড়িতে যাইবার লাগে মনটা অস্থির অস্থির হইয়া গেছে। তোমার সাথে চা খাইছে, পান খাইছে, খবর লইয়া দেখো কবরের মধ্যে পড়ে আছে, কিন্তু বাড়ির মধ্যে আসার মতো কোনো সুযোগ পাইতেছে না। ওই কবরে একটা একটা জনম জনম কইরা রইছে রে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে যখন নামায়া দিবে, মুরাকাবার মধ্যে বলবেন আমার ঘরে কাঁদলো, আমার কবরে কেউ আইলো না, আমার গোসল দেওয়াইলো, আমার কবরে কেউ আইলো না। হাজার হাজার মানুষ আমার জানাজা দিছে, ঈদগার ময়দানে জানাজা হয়নি? এই জানাজার ময়দানে কত মানুষ আসি, কবরের মধ্যে যায় না। আমার লাশটারে কবরে নামাইলো, আমার কবরের মধ্যে আপনজন কেউ আসলো না। মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন আমার মুর্শিদ না মানে কইছে নবী হইল আমাদের আপন, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপন। ওই মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন এই কবরে বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, এই কবরে যিনি থাকবেন তিনি সোনার মদিনাওয়ালা। ওই নবীর প্রেমে আমার জীবন দিয়া দিতে হবে। মার চাইতে ওই নবীকে ভালোবাসতে হবে, বাবার চাইতে নবীরে ভালোবাসতে হবে, বন্ধুর চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে গো। এই জন্য আমার যুবক ভাইরা, নবী ছাড়া কবরে কোনো আপন হবে না। এই মুরাকাবা করতেছে হুজুর গাউসুল আজম। মুরাকাবা শেষ হয়ে গেছে, গলাটা শুকাইয়া গেছে, আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ
গলাটা শুকায় গেছে, একটু পানির ব্যবস্থা করে দাও। কথাটা বলতে দেরি, আমার আল্লাহ ফকফকা রৌদ্রের মাঝেও আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামায়া দিছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার জালালি মরে না, ঠিক না? এই জন্য মরে যেতে হবে, কবরে যাইতে হবে। কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? এই গড়টাতে যাওয়ার আগে নবীর চিন্না যাওয়া লাগবে। নবীর না চিন্না গেলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। রাতের অন্ধকার হয়ে গেলে জিকির তুলতে হবে। জিকির, জিকিরের মাধ্যমে কলবের মধ্যে ময়লা থাকলে পরিষ্কার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একটু দেখি তো আপনাদের জিকির করার ঢংটা কি, বলেন? আল্লাহ 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 আল্লাহ। আমরা গয়রা সেজাদো দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবা মনের বেদনা। আমার মন গয়াসের দেওয়ানা। আল্লাহ 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 তোমার পাইওয়ারায়া সে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো। দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা। আমার মন গয়াসে দেওয়ানা। আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। আল্লাহ 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 ওয়াসে আল করলে জোবা পাইল নূর নবীর প্রেমে। ওয়াসে আল করলে জোবা পাইল নূর নবীর প্রেমে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমার। আল্লাহ আল্লাহ জবান খোলে। মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে। জালালি মাওলা পাগল ছিল মাওলার প্রেমেতে। ওই পাগলের মতো পাগল বানাবা মারিয়া। আল্লাহ 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 আল্লাহ। এ তোমার না দেখলে আমার গরি হে রই না অনেক। তুই আমার জীবন রে জালালি তুমি আর জীবন। আল্লাহ আল্লাহ তুই আমার জীবন রে জালালি তুমি আর জীবন। আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। এই তাহিরি সদাই বাসে নয় হলে গো
তুই আমার জীবন রে জালালি তুই আমার জীবন আল্লাহ 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 নগরে বন দরে গুরি পাইতে দর্শন আল্লাহ এই তাহিরি সদাই ভাসে নয়নেরি জলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তো আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তো আর জীবন মুর্শিদ কেন বুঝে না গো রে আমি কত ভালোবাসি দেখায়ার পেরে চলো দেখায়ার পেরে চলো মন কহিরা উদাসী করে আমি কত ভালোবাসি আমার জালালি কেন বুঝে না গো রে আমি কত ভালোবাসি আল্লাহ আল্লাহ আমার নাইশা জন্ম জন্ম দয়াল আমার নাইশা জন্ম দিয়া রাখতা আমি তোর আমার মন আল্লাহ আমার নাইশা জন্ম জবন গো মোর শহীদ আমার নাইশা জন্ম জবন সে কিদন দিয়া রাখিতা আমি তোর আমার মন আল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তোরে আমি কত ভালোবাসি মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলি বাগ মুর্শিদ কে বলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরে আপা কে বলে আপনি দূরে আছো গো হাটিলা শেখের অন্তরে দেখা দাও নবী গো সকলে এ আরজ আপনার চরণে আনাবি আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব ইয়া সালাওয়াতুল্লাহ জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সেই আশায় রই
হয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জাহান যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাবাতুল্লাহ বিজামালিহি আসবাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সাল্লিমু ইয়া কওম ওয়াল সাল্লু এমনি ওয়াজ করে এমনি সাল্লিমু ইয়া কওম ওয়াল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লিমু ইয়া কওম ওয়াল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে বলে মারহাবা। আপনারা কি খুশি না বেজার? আমি আগেই বলেছি যে আপনাদের ধৈর্যচ্যুত করব না। 1 ঘন্টা 20 মিনিট স্টেজে ছিলাম, 1 ঘন্টা কথা বলেছি। সবকিছু মিলে আপনাদের কাছে অনুরোধ করব, যতটুকু কথা বলেছি কথা একটাই, 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? যাই করেন না করেন হারাম খাবেন না। হারামের দ্বারা উৎপাদিত রক্তের হাতের দোয়া আল্লাহ কবুল করে না। কবুল করে? এজন্য ভাইরা আমার, আমরা মুসলমান জাতি নিকৃষ্ট জাতি না শ্রেষ্ঠ জাতি? আরো জোরে এই আওয়াজে মানি না, উঁচু আওয়াজে এই কথাগুলো বলতে হবে, এটা গুরুত্বপূর্ণ কথা। মুসলমান জাতিকে নিকৃষ্ট না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ যদি হতে হয় শ্রেষ্ঠত্বের কাজ দরকার আছে না নাই? আপনারা জানেন বিশ্বে আন্তর্জাতিক অনর্থক ইসরায়েলের সন্ত্রাসীরা ইরানে আক্রমণ করেছে। কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, অনর্থক